মাঠে মাঠে শুরু হয়েছিল সোনালী ধান কাটার উৎসব, কিন্তু বৈরী আবহাওয়া ঘটিয়েছে ছন্দপতন। টানা বৃষ্টির মধ্যেই আসছে উজানের ঢল, পানির তোড়ে ভাঙছে হাওরের বাঁধ, চোখের সামনে তলিয়ে যাচ্ছে হাজার হাজার একর জমির পাকা ধান। আধা পাকা ফসল কেটে নিচ্ছেন কৃষক। রোদ না থাকায় কাটা ধান শুকাতে না পেরে খলায় নষ্ট হচ্ছে। লাভ তো দূরের কথা, মূলধন হারানোর শঙ্কা কৃষক। এদিকে ভোগাইকংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদীর পানি বিপদসীমার উপরে। মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় রয়েছে বন্যার পূর্বাভাস। হাওর জুড়ে শুধুই পানি আর পানি। টানা বৃষ্টি আর ঢলের পানিতে তলিয়েছে পাকা ধান। ঝোড়ো হাওয়া, বজ্রপাত, আতঙ্ক, ভারী বৃষ্টি, তবুও হাঁটু থেকে বুক সমান পানিতে নেমে ধান কেটে আনার চেষ্টা। কিশোরগঞ্জে জমিতে পানি জমে থাকায় ব্যবহার করা যাচ্ছে না হারভেস্টার মেশিন। খোলা তলিয়ে যাওয়ায় ধান শুকানোর বদলে গজিয়ে যাচ্ছে চারা। একজন কামলা ১,৫০০ টাকা, যে আর তো মেশিন দিয়েও কাটানো দিতেছে না, মেশিন পানি তো নামে না। কি করবো, তো জমি কাটাইতে গিয়ে যে পয়সা লাগবে আমার ধানের চেয়ে বেশি খরচ হয়ে যাবে। খাওয়ান করে তো এখন আমরা যে অবস্থা বাড়িওয়ালা অঞ্চলে শতকরা আপনার এই ৫ জনও পাচ্ছে না কাটতে, সবই চলে দেখা যায়। নদী ভরাট আর হাওর রক্ষা বাঁধ না থাকায় প্রতি বছরই তলিয়ে যাচ্ছে ফসল। সারা বছরের খোরাক হারিয়ে দিশেহারা কৃষক। ১০ একর জমির মধ্যে ৬ থেকে ৭ লাখ টাকা খরচ গেছে, লেন মাজন করে করছি। এখন মনে করেন বৃষ্টির কারণে জমি একটা জমিও পুষ দিতে পারে নাই। জমির কাছে গেলে মনে করেন ভিতর ৫টা জায়গা কান্দার টেলা, মনে করেন খাওয়া দাওয়া সব বন্ধ। আমরা অনেক টাকা খরচ করি, কিন্তু আমরা ধান আমরা ঘরে উড়াইতে পারি না। আমরা যেভাবে রেইন মাজনি করছি, এদিন দেখতে আমরা মুক্ত করতে সরকারে কি ব্যবস্থা করো, সরকারের আমরা আবেদন। কৃষি বিভাগ জানিয়েছে হাওরে এ পর্যন্ত অর্ধেক ধান কাটা শেষ হয়েছে। নিরূপণ করা হচ্ছে ক্ষতির পরিমাণ। নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে হাওরের বেশ কিছু এলাকায় ধান নিমজ্জিত হয়েছে। আমাদের এই নিমজ্জিত জমির পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা মাঠ পর্যায়ে কৃষক উপসহকারী কৃষি কর্মকর্তা সম্পন্ন করতেছেন। নেত্রকোনায় কংস ও উবদাখালী নদী বইছে বিপদসীমার উপরে, তলিয়ে যাচ্ছে পাকা ধান। মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ির বিভিন্ন হাওরে একমাত্র ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা কৃষক। জমি তো কারণ যাইতেছে না, পানি লাগিয়া ১০০% মধ্যে হলে ২০% তুলছি, ৮০% নষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত হাওরে ৬০ ভাগ ধান কাটা শেষ হয়েছে। বন্যার আশঙ্কায় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ, এটা জন্য আমাদের আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে, মিটিং করা হচ্ছে। আমাদের জেলাতে মিটিং দ্রুত করা হবে আজকে। হবিগঞ্জে সোনালী ধানে ভরা মাঠ। কয়েকদিন পরেই ঘরে তোলার কথা ছিল, কিন্তু তার আগেই সব গ্রাস করেছে পানি। রোদ নাই, ধান ভান চলছে, আমরা শুনতাম পারতাছি না, শুকাইতাম পারতাছি না। একদিন বৃষ্টি হতে কেউ তোলার মতন সুযোগ নাই। ৪ উপজেলার হাওরেই ডুবছে পাকা ধান। নতুন করে খোয়াই নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে ভাঙাবিল ও বোয়ার বিল হাওরে। মৃত্যু ঝুঁকি নিয়েই ফসল রক্ষার চেষ্টায় কৃষক। সুনামগঞ্জে ঢলের তোড়ে বাঁধ ভেঙেছে, পানির সাথে যুদ্ধ করে কোনোভাবে ধান কেটে নিচ্ছে কৃষক। ঝড় বৃষ্টিতে দ্রুত বাড়ছে হাওরের পানি। শ্রমিক সংকটে ধান কাটা ও মাড়াই নিয়ে বিপাকে কৃষক। বৃষ্টিতে অনেক হাওরে তলিয়েছে বোরো ধান। ঝুঁকির মধ্যে আছে ফসল রক্ষা বাঁধগুলো। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ভোগাইকংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পূর্বাভাস রয়েছে মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জে। আসিফ খান, ডিভিসি নিউজ।